الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. أيها الإخوان، سيأتي علينا شهر رمضان. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقد جاء في الحديث الشريف برواية أبي عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم على المنبر يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. وقال الله عز وجل في القرآن المجيد: كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. وعن حفصة رضي الله تعالى عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له. وعن عائشة رضي الله تعالى عنها قالت: دخل علي النبي صلى الله عليه وسلم ذات يوم فقال: هل عندكم شيء؟ فقلنا لا. قال: فإني إذا صائم. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে ইতিমধ্যে জুমার নামাজের জন্য আমরা এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। শাবান মাসের শেষের দিকে আমরা, সামনে আসতেছে রমজান। ক্যালেন্ডারের দিন তারিখ ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার রমজানের শুরু হবে। রমজান মাস আল্লাহর বর্ণনায়, আল্লাহর কথায় রমজান মাস হচ্ছে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। চাঁদের যে মাস আমরা হিসাব করি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, সে মাসগুলোর মধ্যে রমজান হচ্ছে শ্রেষ্ঠ মাস। কেন শ্রেষ্ঠ? এই রমজানে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা কোরআন আমাদের কাছে এসেছে। আর রমজান মাসের নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
রমজান মাস এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে সঠিক পথ কোনটা এটা বলে দিবে। কে বলে দিবে? কোরআন। কোরআন কি বলে দেয়? কোরআন বলে দেয় তুমি একজন মানুষ, তুমি আল্লাহর সৃষ্টি, তোমার একজন স্রষ্টা আছে, সেই স্রষ্টাকে বিশ্বাস করো যে তিনি তোমার মালিক। কোরআনের প্রথম আদেশ হচ্ছে সেই মালিকের ইবাদত করা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের প্রথম আদেশ এটা। শুরু থেকে আপনি কোরআন পড়তে পড়তে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শুরু নাকি? বিসমিল্লাহ শুরু, এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, এটা শেষ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা হলো আরেক সূরার শুরু। এইভাবে পড়তে পড়তে যখন আপনি যাবেন সূরা বাকারার 20 আয়াত পর্যন্ত যাবেন, কোনো আদেশ নাই, কোনো আদেশ আল্লাহ করেন নাই, কোনো অর্ডার করেন নাই। প্রথম অর্ডারই হলো, ওহে মানুষরা, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের মালিক আল্লাহর ইবাদত করো। আর এর পরের আয়াত হলো নিষেধ, প্রথম নিষেধ, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা তোমাদের সেই রব মালিক আল্লাহর সাথে কোনো শিরক করবে না। প্রথম আদেশ ইবাদত করো, প্রথম নিষেধ শিরক করবে না। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ শিরক। অথচ আমাদের চিন্তা চেতনা কথাবার্তা অধিকাংশ মানুষের বিশ্বাস এর মধ্যে শিরক জড়িত। শিরক মুক্ত হতে পারেই না। তো আমরা সৃষ্টি হয়েছি, আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন, সব মানুষ সম্পর্কে বলেছেন, সব প্রাণী সম্পর্কে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, আমি সব কিছু প্রাণবন্ত যা কিছু আছে সব আমি সৃষ্টি করছি পানি থেকে। কোন অস্তিত্ব এক সময় আমাদের ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, উল্লেখ করার মতো কিচ্ছু ছিল না। আল্লাহ বলছেন সেই উল্লেখ করার মতো কিছু ছিল না, তার থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা, আমি যে তোমাদের স্রষ্টা, আমি যে তোমাদের মালিক, আমার হাতে তোমাদের জীবন, আমার হাতে তোমাদের মরণ, আমার হাতে তোমাদের সুখ দুঃখ, সবকিছু নিয়ন্ত্রণ সব আল্লাহর হাতে। সে আল্লাহর ইবাদত করো। কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ এই বিষয়টা চিন্তা করে না, জানে না, বুঝে না, তার কাছে এই খবরই নেই। সে মনে করে সে দুনিয়াতে আসছে, আবার এক সময় চলে যাবে। গরু ছাগল দুনিয়াতে আসছে, এক সময় চলে যাবে। অন্যান্য প্রাণী দুনিয়াতে আসছে, সেও চলে যাবে। অধিকাংশ মানুষ এইভাবে চিন্তা করে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক জিন ইনসান, মানুষ জিন এদেরকে সৃষ্টি করেছি, অনেক, কাসীর, আকসার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, এই অন্তর দ্বারা তারা এগুলো বোঝে না। আমি যে তাদের জন্য তাদেরকে কি বললাম, তাদের যে কি করা উচিত, এটা সে বোঝে না। তাদের চোখ আছে, তারা এই চোখ দিয়ে দেখে না। তাদের কান আছে, তাদের কান দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম, এরা পশুর মতো। পশুর যেমন কাণ্ড জ্ঞান নাই, একটা গোল বাউন্ডারি দিয়ে এটার ভিতরে আপনি পশুর কিছু খাদ্য রাখবেন, একটা দরজা রাখবেন, আর পশুটাকে তার বিপরীত জায়গায় দাঁড়া করে দিবেন। সে ওই বিপরীত জায়গা থেকে ওই খাদ্যটার দিকে তার মুখ বারবার আগাবে। সে চেষ্টা করবে দেয়ালটা ভেঙে এখান থেকে যাই, এটা যে ঘুরে এসে ওখানে যাওয়া যায়, এই জ্ঞানটা আল্লাহ তাদেরকে দেয় না। এই জন্য ওরা পশু। আর মানুষ, তাকে আল্লাহ তাআলা আলাদা জ্ঞান দিয়েছেন,
এই জন্য মানুষের চাইতে অনেক শক্তিশালী প্রাণী, সেগুলো মানুষ পোষ মানায়, নিয়ন্ত্রণ করে, এবং যা কিছু তৈরি করে সেগুলো তো আরো শক্তিশালী। একটা বিমান 500-600 মানুষ নিয়ে, সেই মানুষের লাগেজ, বিমানের নিজের ওজন, তার মধ্যে তার আবার ফুয়েল, এরপর এই মানুষগুলো আবার মধ্যে বিরতিতে 5-6 ঘন্টার মধ্যে নাস্তা করবে, সেই নাস্তা, মানে কত কিছু এটার মধ্যে। এত ওজনের একটা বিমান এখান থেকে একটা দৌড় দিয়া 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে সে এমন ভাবে উড়াল দেয় যে এই ওজন গুলো আর কিছু থাকে না। উড়াল দিতে দিতে সে অনেক উপরে ওঠে, তখন তার ওজন শূন্য, আর কোনো ওজন নাই। অর্থাৎ যত উপরে উঠবে হালকা হবে। যেখানে গেলে তার ওজন শূন্য হয়ে যায়, সেখানে গিয়ে সে সোজা দৌড়ায়, তখন শূন্য ওজন অবস্থায় দৌড়ায়। মানুষে তৈরি করেছে, কত বুদ্ধি মানুষের। সেই বুদ্ধি সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। রূহ কি? রূহ জীবন, অন্তর, যেটা আমরা দেখি। রুহু আছে তো মানুষ আছে, রুহু নাই। সুন্দর একটা বডি শোয়ে রাখবেন, কাপড় দিয়ে ঢেকে রাখবেন, সবই তার সামনে আছে, আমরা বলবো কি অমুকে নাই। কি নাই? তার রুহু নাই। রুহ গেছে কোন জায়গা দিয়ে? রুহু যাওয়ার জায়গা কোথায়? এখন লোকেরা জিজ্ঞাসা করে রুহু কি? ওয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, নবী রুহু কি? আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহু এটা আল্লাহর বিষয়, এটা তোমাদের বিষয় নয়। কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহু এটা আল্লাহর আদেশ, আল্লাহর থেকে এই রুহু আসছে। আল্লাহ বলে দিয়েছেন তাকে, তুমি এই বডিটার ভিতরে একদিন থাকবা। ওই রুহুটা একদিন থাকে, একদিনে শিশুটা মারা যায়। আল্লাহ বলে দিয়েছেন তুমি এই বডির ভিতরে 80 বছর থাকবে। ওই রুহু ওই বডির ভিতরে 80 বছর থাকে। আদেশ টাকার। এখানে দুনিয়ার সবাই এই যে যত কিছু আবিষ্কারের কথা বললাম, এই আবিষ্কার করে এই রুহুর ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ মানুষের হাতে আছে? নাই। এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের সকল নিয়ন্ত্রণ আমার হাতে। আর রুহু সম্পর্কে প্রশ্ন করবে না। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা একেবারে সামান্য। রুহু সম্পর্কে তোমরা জেনে কোনো কুল কিনারা করতে পারবে না। হিসাব করতে থাকেন, দুনিয়াতে এখন কত প্রাণী আছে আমরা যা দেখি। এই স্থলভাগে এখানে যে প্রাণী, তার চেয়ে বেশি আছে কোথায়? পানির ভিতরে, জলভাগে। তার চেয়ে বড় বড় আছে কোথায়? পানির ভিতরে। এখন হিসাব করেন কত প্রাণী সারা দুনিয়াতে। এই সারা দুনিয়াতে এই প্রাণীগুলো আসে আর যায়, আসে আর যায়, এর হিসাব কার কাছে আছে? কল্পনা করে, চিন্তা করে কুল কিনারা করতে পারবেন না। শেষে কি বলতে হবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের প্রতিপালক, এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। আমরা এগুলো চিন্তা করে কুল কিনারা করতে পারবো না। যখন কুল কিনারা করতে পারবো না, তখন আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছেন। সেই নির্দিষ্ট কাজের প্রথম কাজ হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, শিরক মুক্ত ঈমান। রোজাও থাকে আবার শিরকও করে, নামাজও পড়ে আবার শিরকও করে, এইটা হবে না। শিরক মুক্ত ঈমান। শিরক কোনটা? শিরক হইল আপনার মাথার মধ্যে এই চিন্তা আছে যে আমি শনিবার সফরে রওনা করব না। শনিবার কি? বাংলায় শনি মানে একটা খারাপ, এরপরও নাম রাখছে শনি রাখা। বোঝা গেলে কি মানুষের শনিতে ধরে নাকি আল্লাহ জানে। আবার আমাদের ছাত্রদেরকে যদি জিজ্ঞাসা করি সপ্তাহের নাম শুরু করো,
শুরু করে শনিবার দিয়ে। আল্লাহ দুনিয়া সৃষ্টি শুরু করছেন রবিবার থেকে। কিবার থেকে বলতে হবে? কিবার? রবি, সোম, মঙ্গল, বুধ। আরবি ভাষায় এগুলার সিরিয়াল হইল ইয়ামুল আহাদ। আহাদ অর্থ এক, রবিবার হইল ইয়ামুল আহাদ। এখন আপনার মাথায় যদি এটা থাকে যে আমি ঘর একটা সুন্দরভাবে তুলেছি, বিল্ডিং করেছি, আগামী শুক্রবার এই ঘরে আমি উঠব, খুব ভালো। যদি কেউ প্রস্তাব দেয় যে শুক্রবার না শনিবার উঠি, তাহলে আমাদের দেশে কয়জন মানুষ স্বীকার করবে যে হ্যাঁ শনিবার উঠবো? কয়জন পাওয়া যাবে? দুই একজন? হ্যাঁ, দুই একজন পাওয়া যাবে না। আমার মতো হুজুরও বলবে না শনিবার দরকার নেই, সবাই যেহেতু কয়। তখন দলিল কি? সবাই কয়। তখন আমি মোর্শেক হই কি কারণে? সবাই কয়। অমুসলমানের দলিল কি? বাপ দাদা বলছে। আর মুসলমানের দলিল কি? শনিবার মঙ্গলবার সব সৃষ্টিকার। তোমরা যুগকে গালি দিবে না, লা তাসুব্বুদ দাহর, সময়কে গালি দিবে না। ফাইন্নী হুয়াল মুদাব্বিরুদ দাহর, আমি এই যুগ পরিচালনা করি, আমি শনিবার রবিবার সৃষ্টি করছি, এই সব কিছু আমার সৃষ্টি। তুমি শনিবারকে গালি দিলে, শনিবারকে খারাপ মনে করলে, তুমি আমাকে খারাপ মনে করছো। আমরা কি শিরক মুক্ত হইতে পারলাম? এখন চিন্তা করতে হবে। শিরক মুক্ত হইতে পারিনি, শিরক মুক্ত হতেই হবে। শিরক মুক্ত হতেই হবে। শিরক মুক্ত হয়ে তারপর আপনি ইবাদত করবেন। তো শিরক মুক্ত হয়ে ইমানদার হবেন। ইমানদার হওয়ার পর যে কাজগুলো, অন্যতম কাজের মধ্যে একটি কাজ হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম, রোজা, এটা আমি লিখে দিলাম, ফরজ। রোজা রাখা কষ্ট, না খেয়ে থাকা, পিপাসার্ত হওয়া। এই জন্য আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই কষ্টের কাজটা শুধু তোমাদের জন্য না, আগেও ছিল, অন্যান্য মানুষের মধ্যেও আছে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা এই রোজার মাধ্যমে মুত্তাকি হবে, পরহেজগার হবে, অন্যায় কাজ ছেড়ে দিবে। একজন সাধারণ মানুষ রোজাদার, সে রোজা রাখে, তাকে যদি কেউ বলে যে তুমি গোপনে এক গ্লাস পানি পান করো, অথবা তাকে উৎসাহিত করে তুমি এক গ্লাস পানি পান করলে তোমাকে আমি টাকা দেব, এই সাধারণ মানুষও কিন্তু তাতে রাজি হবে না। কেন রাজি হবে না? সে জানে এখন রোজাটা ভাঙ্গা যাবে না, এটা ফরজ, এটা ভাঙলে আমার গুনাহ হবে, আমার অপরাধ হবে, আমি আল্লাহর কাছে দায়ী হব। এই সাধারণ মানুষ, একদম সাধারণ মানে যিনি অসাধারণ না, বিরাট কিছু না, তিনি হলেন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ রোজাটা ভাঙতে চায় না। কেন? আল্লাহ ফরজ করেছেন। তাহলে একজন সাধারণ মানুষও গোপনে মিথ্যা কথা বলবে না, গোপনে একটা অন্যায় কাজ করবে না, পাপের কাজ করবে না, রাত্রে করবে না, দিনে করবে না, কোনো অবস্থায় করবে না। এই ট্রেনিং এর জন্য হলে রোজার ফরজ। কষ্ট করে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, খাদ্য, পানি, জৈবিক চাহিদা এবং মুখটাকেও সামলাতে হবে। না মুখে গালাগালি করা যাবে? দোষটা নিজের, কিন্তু গালাগালি করে আরেকজনের মাথায় উঠিয়ে দেওয়া। রোগ আছে আমাদের না? নাই। যখনই একটা সমস্যা হয় তখনই তাড়াতাড়ি করে আরেকজনের মাথায় উঠিয়ে দেয়। বিশেষ করে যারা বড়, তারা উঠিয়ে দেয় কার মাথায়? ছোট। অফিসিয়াল যিনি বস, তার কোনো দোষ নাই। যত দোষ অফিসিয়াল সব লোকের, ওনার কোনো দোষ নাই। নিচে যে আছে সে কাজ করে তার টেবিলে রাখছে, উনি টেবিলে যাওয়ার আগেই ধমক দেয়, তোমার এই কাজ করতে গেছে, তুমি এখনো এটা করো নাই। দিচ্ছে এক ধমক লাগাই, স্যার করছি আপনার টেবিলে। তাই টেবিলে রাখছে, আপনাকে বলবি না? এখন আর বলে নাই কেন? এইটা দোষ। সব দোষ কাদের? নিচে যারা থাকে তাদের, উপরে দোষ করে না। অথচ আল্লাহ বলছেন কি?
কোরআন বলছে কি, হাদিস বলছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না। আগে কোনটা বড়কে শ্রদ্ধা করা না ছোটকে স্নেহ করা? ছোটদেরকে স্নেহ করে তাদেরকে শিখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম, অথচ তিনি শিশুদের কাছ দিয়ে যাচ্ছেন, তখন তিনি শিশুদেরকে সালাম দিলেন। তিনিই বলেছেন ছোটরা সালাম দিবে বড়কে, আর তিনি বড় হয়ে শিশুদেরকে সালাম দিলেন। তিনি বলেন নাই যে আমি এখান থেকে নবী যাচ্ছি, তোমরা আমাকে সালাম দিলে না কেন? আর আমাদের সমাজের বড়রা এই ধমকটা সুন্দর করে দেয়, আছে কিনা? ছেলেরা যদি সালাম না দেয়, তাহলে মুরব্বীরা ইশারা দিয়ে ডাক দেয়, এই এদিকে আসো, সালাম দাও নাই কেন? সরি, ভুল হয়েছে। পড়ো কোথায়? মাদ্রাসায়। পড়ায় কারা? এই ধমক দেয় কিনা? কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিছে? আপনি এটা শিখলেন কোথায়? আপনি বড় সালাম পাবেন এইটা বুঝলেন ভালো করিয়া, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের সালাম দিয়েছেন এটা তো শিখলেন না। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার ফরজ এই জন্য, অবশ্যই তোমরা এই রোজার মাধ্যমে মুত্তাকি হবে, অন্যায় কাজ ছেড়ে দিবে। শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা না, শুধু না খেয়ে থাকা না। মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহ, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যার সাথে জড়িত কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই লোক খাদ্য পানি ছেড়ে উপবাস করা, না খেয়ে থাকা, এটা দিয়ে আল্লাহর কোনো দরকার নেই। মিথ্যা কথাও আছে, মিথ্যার সাথে জড়িত যত কাজ তাও আছে। এখন সমস্যাটা কোথায়? এই যে কথাগুলা, কোরআনের কথাগুলা বলতেছি, শুনতেছে কয়জন? এই অল্প কিছু লোক। বেশিরভাগ মানুষ কোথায়? বাইরে। ওরা কি এগুলো শোনার জন্য আসে? আসে না। এই কোরআন ওদেরকে হেদায়েত করবে কিভাবে? ওদেরকে হেদায়েত করবে না। ওরা মিথ্যার সাথেই থাকবে, মিথ্যার সাথেই চলবে, মিথ্যা নিয়েই মরবে। আর আমরা নামাজিরা ওদেরকে মরার পরে জনমের মতো ওদের জানাজার নামাজ পড়িয়া নবীর দায়িত্বে দিয়ে দেব। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব দিয়ে দিলাম, আপনি এই লোকের জান্নাতে নিয়ে যাইন। ও জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজা কার এটা জানেও না, জীবনেও থাকে নাই। ইফতার মাহফিলে গেছি, বিরাট এক আয়োজন, জেলা ভিত্তিক। আমাদের জেলার ঢাকায় যারা থাকে তাদেরকে নিয়ে এক ইফতার মাহফিল, বিশাল হাইফাই হোটেলে। 60 বছরের এক বুড়া, টুপি একটা মাথায়, সামনে দিয়ে দাঁত 3-4টা নাই। ওই সমিতির আহ্বায়ক, উনি আমার বড় ভাই, উনি জিজ্ঞাসা করছে, ফজলু রোজা রাখছো? দাদা আজকের রাখ পারি নেই, ইফতারের মাহফিলে আসছে, 60 বছর বয়স, আজকেরটাই রাখতে পারে নাই। এই দাওয়াতটা দেওয়া হয়েছে 15 দিন আগে। 15 দিন আগে যদি ইফতারের দাওয়াত হয়, ওই দিনের রোজাটা তো রেখে যাওয়া উচিত। তাহলে এই লোক মারা গেলে আবার জানাজা দেবো না আমরা? সুন্দর করে নামাজ পড়বো জানাজা। ও কিন্তু নামাজ পড়ে নেই এক ওয়াক্ত, ওর নামাজ পড়ার জন্য আমাদের দায় পড়েছে। অর্থাৎ আমরা ইমানদার বেঈমান কোনো পার্থক্য করি না। এইভাবে করে মারা যাওয়ার পরে রাসূলুল্লাহর দায়িত্ব দিয়ে দেই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। মিল্লাতি রাসূলুল্লাহ চিনেও, আল্লাহ রাসূলকে চিনে। আল্লাহ রাসূল আল্লাহর প্রতি ঈমানদার ছিলেন, রোজা রাখছেন। তাদের রোজা রাখা এরকমও হয়েছে যে কিছু নাই, অবশেষে না খেয়েই রোজা। এখনো দুনিয়াতে এরকম যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন সহ অনেক জায়গা আছে যে সমস্ত লোকেদের সাহারি খাওয়ার ব্যবস্থা নাই। সাহারি না খেলাম, তারপর রোজা হবে, কিন্তু ইফতার করার সময় তো মুখে কিছু পানিও দিতে হয়, সেই পানিটুকুর ব্যবস্থাও নাই। তখন প্রশ্ন করা হয়েছে, পানি ছাড়া, কোনো কিছু খাওয়া ছাড়া যদি আমরা ইফতারের নিয়াত করি,
ইফতার হবে কিনা। মানুষগুলো কত কষ্টে আছে একটু হিসাব করেন। রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। শবে সাদেক থেকে, শবে সাদেক বুঝেন তো? না বুঝলে ক্যালেন্ডার দেখে নিবেন। অনেকে মনে করে আজান দেয় নাই খাই। কি আজান কি সীমানা? হ্যাঁ, আজান কি সীমানা? আজান তো সীমানা না, সীমানা হইলো টাইম, সময়। সেই সময় থেকে, শবে সাদেকের সেই সময় থেকে আপনার না খাওয়া যাবে না, আর সূর্যাস্ত পর্যন্ত। আবার সূর্যাস্ত হইলে ইফতারের যে টাইম আছে, সূর্যাস্তের যে টাইম আছে, টাইমের পরে আবার বিভিন্ন লোকে বলে যে না একটু সূর্যটা ভালো করে ডুবুক, কেন আজান দিছে, কেন আজানটা একটু শেষ হোক। এই যে ইচ্ছাকৃত ভাবে দেরি করে, এই দেরি করা ঠিক আছে? এগুলো হলো নিজেদের মন করা। এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন ইফতারের যে টাইম তার সেই 3 মিনিট বাড়াইয়া লাগছে, এখন নাই সেটা। এটা কিছুটা সংশোধন মনে করতে পারছি। 3 মিনিট বাড়াইয়া দিছে, এরপর আপনি আবার বাড়াই আজান শেষ করা, তখন কয় মিনিট এলো? 5-6 মিনিট দেরি করা। এই যে অনর্থক দেরি করা, এটার নাম কি শরিয়া? এটার নাম শরিয়া না, এটার নাম ইসলামী আইন নয়। ইসলামী আইন হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূর্যাস্ত হলে ইফতার করবে, এটাই স্বাভাবিক। এখানে আর কোনো দেরি করার সুযোগ নেই। সুতরাং রোজার বিধান আসছে আমাদের মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হলো আপনি অনর্থক আর একজনকে দোষ দিবেন না, দোষটা নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন, আপনার কোনো ত্রুটি হয়েছে কিনা। আর বেশিরভাগ সবর করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ওহে ঈমানদার লোকেরা শোনো, তোমাদের পরিবারের মধ্যে তোমাদের যারা সদস্য আছে, তোমাদের স্ত্রী, আর স্ত্রীর জন্য কে? স্বামী। তোমাদের স্বামী আর তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, এদের মধ্যে কতক তোমাদের দুশমন আছে, এদের ব্যাপারে সতর্ক থাকো। দুশমন আছে ঘর থেকে বেরিয়ে দিবে না, তবে তাদের অপরাধগুলো যদি তোমরা মাফ করো সেটা তোমাদের জন্য ভালো। সতর্ক থাকতে হবে, অপরাধগুলো মাফ করে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। শত্রু এই জন্য ভাগাইয়ে দেওয়া যাবে না। আর দোষটা হয়েছে কার, এইটা হিসাব না করে আর একজনের মাথায় দোষ উঠাইয়ে দেওয়া, এটা আমাদের অনেকের স্বভাব আছে। এই স্বভাবগুলো থেকে ফিরে আসতে হবে। রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবান মাস থেকেই রোজা রাখা শুরু করে দিতেন। এখনো অনেক দিন আছে, এর মধ্যে সোমবার বৃহস্পতিবার তো রোজাই শুরু হয়ে যেতে পারে। সোমবার আছে, রোজা রাখার সুযোগ আছে। এই রোজা রেখে রেখে রোজার প্রস্তুতি নিতে হবে। আর শাবান মাসে যাকাত ফিতরা যে যা দিবেন, এগুলা যাকাত ফিতরা তো পরে। শাবান মাসে যাকাত দেওয়া আরব দেশের মানুষের ট্রেডিশন। কি জন্য? এটা দুইটা উপকারিতা। একটা হলো আপনি হিসাব নিকাশ টাকান করতে পারলেন, নিরিবিলি হিসাব নিকাশ করে দিয়ে দিতে পারলেন। আপনি রমজানে থাকবেন ব্যস্ত কিসের জন্য? রোজার জন্য, ইবাদতের জন্য। রমজান মাসটা কি? সওয়াবের মৌসুম। ওই সময় যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনি সওয়াব কামাই করবেন কোন সময়? রমজান মাসে উমরা করবেন, রমজান মাসে ইতিকাফ করবেন। এই অনেক প্ল্যান নিয়ে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য জাকাত শাবান মাসে, আরব দেশের লোকেরা শাবান মাসে জাকাত দিয়ে পরিষ্কার। আর যে জাকাতটা পাবে সেও রমজান মাসে নিরিবিলি রোজা রাখার জন্য তার জন্য সহায়ক হবে। এই দুইটা উপকারিতা শাবান মাসে দানের জন্য। আর রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের পরিমাণ বাড়িয়ে দিতেন। আমরাও সেই কাজটা করতে পারি। আপনারা এখানে যারা রয়েছেন, এখানে যারা থাকেন, এই এলাকায় যারা বসতি আছে, এলাকায় যারা আমরা বিভিন্ন এলাকা থেকে এসে থাকি, আমরা আমাদের এখানে একটা ইয়াতিমখানা আছে, আপনারা জানেন। 100-র বেশি ছাত্র ওখানে, তাদের খাওয়া থাকা, তাদের পড়াশোনা, তাদের পোশাক, এগুলা এখান থেকে ম্যানেজ করা হয়। আপনারা অনেকেই এখানে সহযোগিতা করেন। আপনারা এই রমজান আসতেছে, এখন ইফতারের ব্যবস্থা করা, সাহারির ব্যবস্থা করা, একবেলা খাবারের জন্য তাদের কত টাকা দরকার সেই টাকাও আপনারা সাহায্য করতে পারেন। আপনারা এগুলা উন্মুক্ত ভাবে দান করবেন। আর এখন মসজিদের বাক্সগুলো চালাই দিবেন। রমজান মাসের প্রস্তুতি ইবাদতের মাধ্যমে, ইবাদতের প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। রমজান এসে যাবে তখন নয়, এখন থেকেই রমজানের প্রস্তুতি। ইবাদত কিভাবে বেশি করা যাবে, দান দক্ষিণা কিভাবে বেশি করা যাবে,
মানুষের ভুল ত্রুটি বেশি কিভাবে মাফ করা যাবে। বিভিন্ন কারণে মানুষ অন্যায় কাজ করে, টাকার গরমে করে, ক্ষমতার গরমে করে, আর বিভিন্ন ভাবে নিজে উপরে থাকার কারণে করে। এই সব অহংকার সবকিছু ধুয়ে মুছে সব সমান করে দেওয়ার ধর্ম ইসলাম হচ্ছে। এই যে নামাজের কাতারে আপনারা দাঁড়ান, এক কাতারে ধনী গরিব সব দাঁড়িয়ে যান, একসাথে সবাই ইফতার করেন। আপনি লক্ষ্য করবেন মক্কার হারাম শরীফে যারা কাজ করে তাদের ড্রেস দেখলেই বুঝবেন যে এই লোকটা কর্মচারী। ওই লোকটাকে ইমাম সাহেব তার পাশে নিয়ে তারা ইফতার করে একসাথে। ওই সমস্ত দেশের রাজা বাদশাহ গিয়ে ওখানে অ্যাটেন্ড করে, তখন একজন আমির ওখানে গিয়ে বসলেন, ওই দেশের রাজা ওখানে বসলেন, ওই কর্মচারী ওখান থেকে উঠে গেছে। রাজার পাশে আমি বসছি, উনি অবশ্য আগে বসছে, কর্মচারী উঠে গেছে। এবার ওই বাদশা কি করছে, ওই কর্মচারীকে এনে তাকে কাছে বসাইছে। আর আমরা কি করি, পাশ থেকে সরাই দিই, তার গায়ের থেকে গন্ধ আসে। গন্ধ তো আসবেই, সে সারাদিন রোদ্রে পুড়ে পুড়ে কাজ করে, রোদ্রে পোড়া গন্ধ আসবে না? গন্ধ আসবে। ওই গন্ধটা ইমানদারের গন্ধ, ওই ছোঁয়াটা ইমানদারের ছোঁয়া, এটার দ্বারা আপনার রোগ মুক্তি হবে। সুরুল মুমিনের শিফা, মুমিনের স্পর্শ শিফা। একজনে কিছু খেয়ে রাখছে, আপনি ওইখান থেকে খাবেন, এটা শিফা। কিন্তু আমরা এটা সম্পূর্ণ ঘৃণা করি, এটা হাদিসের সম্পূর্ণ বিরোধী। আমাদের দেশে অশ্রুত একটা ধারা, এটা অন্য ধর্ম থেকে আসছে। আর একজন লাগলে অসুবিধা, আর ইসলাম বলছে লাগলে রোগ মুক্তি হবে। একজনে অর্ধেক খেয়ে রাখছে প্লেটের ভিতরে ভাত, আর অর্ধেক আপনি খাবেন, কিন্তু আমাদের দেশে রুচি নেই। আরবের রুচি এইভাবে, অর্ধেক খেয়ে রাখছে আর একজন দিয়ে ওই অর্ধেক খেয়ে খাওয়া শুরু করে, কিচ্ছু মনে করে না। একটা রুটি কামড় দিয়ে ছিটছে, আর একজন ওই কামড়ের উপর দিয়ে খাবে, কিচ্ছু মনে করে না। ওদের গায়ে একজন লেগে হেঁটে যাচ্ছে, তাকাই দেখে না কে গেল। আর আমাদের একটু বাতাস লাগলে বেয়াদবি হয়ে গেছে। আমাদের শিরক মুক্ত আমরা এখনো হইতে পারিনি। চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, সর্বক্ষেত্রে একদম অঙ্গাঙ্গি রক্তের মধ্যে ঢুকে গেছে শিরক। ভেদাভেদ চলবে না, ভেদাভেদ ইসলামে নাই, পার্থক্য নাই, দোষ আর একজনের মাথায় চাপানো নাই। তোমার কারণে এই অবস্থা হয়েছে, তোমার কারণে আমি পরাজিত হয়েছি, তোমার কারণে আমি জিততে পারিনি। এই দোষগুলো একজন আর একজনের মাথায় দিয়া নিজে একেবারে ধোয়া তুলসী পাতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য এখন থেকে প্রস্তুতি, যাকাত দিয়ে পরিষ্কার, রমজান মাসে বেশি দান সদকা, এবং ইবাদতের জন্য রমজান মাসে যারা সক্ষম আছেন তারা উমরা করবেন। রমজান মাসে উমরা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো। উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المسلمين في فلسطين وكشمير وفي سائر العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم من أرادنا وأراد المسلمين بسوء وشر فاجعل كيده في نحره واشغله بنفسه واجعل تدبيره تدميرا عليه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.